ফিলিস্তিনের গাজায় বৃষ্টির মতো বোমা বিস্ফোরণ হচ্ছে। বোমের আঘাতে আহত হচ্ছে শত শত শিশু, নারী ও পুরুষ। يا رب قتل اطفالنا يا رب، والله يا رب حذرونا. ابني بالسوالة يابا ولا الرحيل الى الانجاز الى الرحيل. চিকিৎসা অভাবে মারা যাচ্ছে শত শত মানুষ। In the theater in the operating room, full darkness, no water, no electricity. মানুষ না খেয়ে মারা যাচ্ছে, বিশুদ্ধ পানির অভাবে হাহাকার করছে সবাই। 2024 সালে বাংলাদেশি জনগণের পক্ষ থেকে মাসতুল ফাউন্ডেশন গিয়েছিল গাজার মানুষদের পাশে দাঁড়াতে, আর্থিক সহায়তা পৌঁছে দিতে। যখন রাফা বর্ডার খোলা ছিল তখন মাসতুল ফাউন্ডেশন বারবার গাজার অভ্যন্তরে লরি পাঠায় খাদ্য, পানি, চিকিৎসা সামগ্রী আর শুকনো খাবার পৌঁছে দিতে। এছাড়াও রমজান মাসে গাজা ও মিশরের শরণার্থী শিবিরে বিশেষ কার্যক্রম চালায় মাসতুল ফাউন্ডেশন। হাজার হাজার ফুড প্যাক বিতরণ করা হয়, প্রতিদিন ইফতার পৌঁছে দেওয়া হয় মানুষের হাতে। দরিদ্র পরিবারগুলোর মধ্যে অর্থ সহায়তা দেওয়া হয়, শিশুদের জন্য আলাদাভাবে শিশু খাদ্য সরবরাহ করা হয়। আর ঈদের দিন ছোট ছোট শিশুদের হাতে তুলে দেওয়া হয় ঈদ সালামি। কুরবানির সময়ও মাসতুল ফাউন্ডেশন গাজা ও মিশরের শরণার্থী শিবিরে চালায় বিশেষ উদ্যোগ। একাধিক উট, গরু, দুম্বা কুরবানি দিয়ে মানুষের মধ্যে কাঁচা মাংস বিতরণ করা হয়। শুধু তাই নয়, ঈদের দিন রান্না করে খাওয়ানো হয় হাজারো ক্ষুধার্ত মানুষকে। স্বাস্থ্যসেবায়ও ছিল সমান অবদান। যুদ্ধে আহত নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবার কাছে গিয়ে খোঁজখবর নেওয়া হয়, দেওয়া হয় চিকিৎসা ও আর্থিক সহায়তা। গাজাবাসীকে খুঁজে খুঁজে আমরা তাদের হাতে সাহায্য পৌঁছে দেব। আমরা আজকে ভাইকে কিছু সাপোর্ট দেব। আমরা যে বাংলাদেশিরা যে পেরেছি, আমরা যে বাংলাদেশিরা যে এই কাজটি করে দেখেছি, আসেন সবাইকে আমরা জানাই। এছাড়াও ডোর টু ডোর কার্যক্রমের মাধ্যমে গাজার ঘরে পৌঁছে দেওয়া হয় ফুড বক্স ও আর্থিক সহায়তা, যেন কেউ সাহায্য ছাড়া না থাকে। বাংলাদেশ থেকে শুরু হওয়া এই মানবিক অভিযানে যুক্ত হয় ঢাকায় অবস্থানরত ফিলিস্তিনি দূতাবাস ও মিশরের ফিলিস্তিনি দূতাবাসও। 2025 সালে আয়োজিত হয় স্ট্যান্ড ফর প্যালেস্টাইন নামে বিশেষ কর্মসূচি। বছর ঘুরতেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যুদ্ধের আগুনে গাজার অভ্যন্তরে প্রাণ হারান মাসতুলের 2 ভলান্টিয়ার। সীমান্তে হাজারো লরির সঙ্গে আটকে যায় মাসতুলের লরিও। এদিকে গাজার ভিতরে শুরু হয় খাদ্য সংকট, শিশুরা অনাহারে প্রাণ হারাচ্ছে, আহতরা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। এই বাস্তবতায় জীবনকে বাজি রেখে আবারও মিশরে পৌঁছায় মাসতুল টিম। রাফা বর্ডারের মাধ্যমে পৌঁছে দেয় খাবার, চিকিৎসা সামগ্রী, নবজাতক ও গর্ভবতী মায়েদের জন্য শিশু খাদ্য এবং আর্থিক সহায়তা। শুধু গাজার ভিতরেই নয়, মিশরে অবস্থানরত শরণার্থীরাও পাচ্ছে এই সহায়তা। শিক্ষা কার্যক্রমে পিছিয়ে পড়া শিশুদের জন্য দেওয়া হচ্ছে শিক্ষা সহায়তা। পাশাপাশি গাজার বাইরে যেসব ছাত্রছাত্রী অর্থের অভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারছে না, তাদেরকেও মাসতুল ফাউন্ডেশন দিচ্ছে আর্থিক সহায়তা, যাতে শিক্ষার আলোর পথ কখনো বন্ধ না হয়।
তবুও সীমাহীন চাহিদার তুলনায় সহায়তা খুবই কম। অসংখ্য মানুষ খালি হাতে ফিরে যাচ্ছে, আর কান্না চেপে ধরে রাখতে পারছে না আমাদের মাস্তুল টিম। প্রিয় দর্শক, আপনার প্রতিটি দানই হতে পারে গাজার একটি ক্ষুধার্ত শিশুর আহার, একজন আহতের ওষুধ, কিংবা একজন ছাত্রের পড়াশোনা চালিয়ে যাওয়ার পথ। মাস্তুল টিম আজও অবস্থান করছে মিশরে, কেবল আপনার সহযোগিতার অপেক্ষায়। আসুন আমরা সবাই মিলে দাঁড়াই গাজাবাসীদের পাশে। আজই আপনার সহায়তা পৌঁছে দিন, কারণ এই প্রতিটি দানই আমার আপনার মুসলিম ভাই বোনদের হক।